মন্ত্র চৈতন্য কি? মন্ত্র চৈতন্য কেন করা হয়? মন্ত্র চৈতন্যের প্রয়োজনটা কি? তো মন্ত্র চৈতন্য সম্পর্কে তো আমি বিস্তারিত আজকে বলবো। তো প্রিয় দর্শক, গুপ্ত সাধনের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি মন্ত্র চৈতন্য সম্পর্কে বিস্তারিত বলবো। যে মানুষের অর্থাৎ সাধক যে ব্যক্তি যারা তন্ত্র মন্ত্র জগতে আছেন, তাদের মন্ত্র চৈতন্য একটি পার্ট, অর্থাৎ সাধন ভজনের ক্ষেত্রে মন্ত্র চৈতন্যের খুবই প্রয়োজন হয়। তাই আজকে আমি একের পর এক বলবো, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক করবেন, সকলের কাছে ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মন্ত্র চৈতন্য হলো মন্ত্র, অর্থাৎ মন্ত্রকে চেতনা জাগানোর যে ক্রিয়া, অর্থাৎ কুণ্ডলিনী শক্তি, সেই কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করাটাই হলো মন্ত্র চৈতন্য। মন্ত্র চৈতন্যটা কেন করা হয়? মন্ত্র চৈতন্য করা হয় যে মানুষের ভিতরে, অর্থাৎ আমাদের সকলের ভিতরে যে সুপ্ত অবস্থা, যে একটি শক্তি বিরাজমান থাকে, সেই শক্তিটিকে জাগ্রত করার উপায়ের জন্য মন্ত্র চৈতন্য করা হয়। এর উপকারিতা হচ্ছে, কোনো সাধক বা কোনো ব্যক্তি যদি মন্ত্র চৈতন্য করতে পারে এবং চৈতন্য দ্বারা তার যে শক্তি হয়, তাদের ধ্যান জ্ঞান সমস্ত কিছু, তাদের স্পিরিচুয়াল পাওয়ার অর্থাৎ আধ্যাত্মিক শক্তি সমস্ত কিছু বৃদ্ধি পায় এবং তাদের শক্তি ক্ষমতা, তাদের মনে রাখার ক্ষমতা বেড়ে যায়। এবার আসুন আমি মন্ত্র চৈতন্য সম্পর্কে আমি আরেকটু বলছি। আমাদের উদর এবং লিঙ্গের মাঝখানে একটি চক্রাকৃত বা গোল আকারের একটি সাপের মতন একটি বস্তু আছে, যে বস্তু তার একটি সাপের মতন, যেটি তার লেজ তার মুখ দিয়ে চেপে সুপ্ত অবস্থায়, নির্জীব অবস্থায় পড়ে আছে, যেটাকে অনেকে চক্র বলা হয়, অর্থাৎ সেটাই কুণ্ডলিনী চক্র। সেই কুণ্ডলিনী চক্রের মধ্যে স্বয়ংভূ অর্থাৎ শিব এবং শক্তির বিরাজমান। আমাদের এই মন্ত্র চৈতন্যর মাধ্যমে, যে মন্ত্রের মাধ্যমে সেটাকে জাগৃত করতে হয়। জাগৃত করার নিয়ম পরম্পরা অনেক দিন থেকে, বহুকাল থেকে এই পরম্পরায় সেই কুণ্ডলিনী শক্তি এবং মহাশক্তি আর শিব মিলনের যে শক্তি উৎপন্ন হয়, সেইটাকে জাগ্রত করলে একটি শক্তি উৎপন্ন হয়, তাকে এই কুণ্ডলিনী শক্তি বলা হয়। এবং এই কুণ্ডলিনী শক্তি জাগ্রত করতে পারলে আস্তে আস্তে সেই শক্তিটা ঊর্ধ্বগামী হয়। ঊর্ধ্বগামী হতে হতে সেটা উপরের দিকে ধীরে ধীরে উঠতে উঠতে আমাদের মস্তিষ্কের মাঝখানে, দুটো মস্তিষ্কের মাঝখানে একটি গ্ল্যান্ড থাকে। সেই গ্ল্যান্ডটির নাম হচ্ছে পিনিয়ান গ্ল্যান্ড। সেই পিনিয়ান গ্ল্যান্ডের মধ্যে পর্যন্ত পৌঁছে যায়। যখনই কোনো ব্যক্তির বা সাধকের সেই শক্তিটা এই পিনিয়ান গ্ল্যান্ড পর্যন্ত পৌঁছে যায় এবং তার অসীম শক্তির অধিকারী হয়ে থাকে এবং তার মানসিক শান্তি, মানসিক চিন্তাধারা, মানসিক শক্তি এবং সব ধরনের শক্তি সে করতে পারে বা তার মানসিক শক্তি উৎপন্ন হয় এবং তার দ্বারায় যে মন্ত্র চৈতন্যর মাধ্যমে, এটাকেই মন্ত্র চৈতন্য বলা হয়। এবং মন্ত্র চৈতন্য করে কুণ্ডলী শক্তি জাগৃত করে মানুষের শরীরে যে একটি শক্তি সঞ্চয় হয়, তার মাধ্যমে সেটা করার পরে সাধক ধ্যান করলে, জপ ধ্যান করলে, তখনই সেখান থেকে মানুষের আস্তে 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 ধীরে ধীরে মানুষের তার সাধন ভজন ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যায়। এটা তো মাত্র শুরু। তো মন্ত্র চৈতন্যর করার জন্য আমি প্রথমে বলবো আপনাদের যে মন্ত্র চৈতন্য করার আগে আপনারা একটি ঢিলাঢালা বস্ত্র পরে মন্ত্র চৈতন্য করবেন। মন্ত্র চৈতন্য করার জন্য
আমি প্রথমেই বললাম আপনাদের যে আমাদের লিঙ্গ এবং উদরের মাঝখানে একটি একটি বস্তু আছে, কুণ্ডলিনী, অর্থাৎ যেটি সাপের ন্যায় আকৃত। তার লেজটি মুখ দিয়ে চেপে ধরে আছে এবং সেটাকে একটি মন্ত্র আছে, সেই মন্ত্রটি আপনাদের বলবো। সেই মন্ত্রের দ্বারা তাকে জাগ্রত করতে হয়। সেই জাগ্রত করতে হবে আপনাদের প্রত্যেক দিন 21 মালা করে, আপনাদের 11 মালা করে 11 দিন এই একটি মন্ত্র আমি বলি, সেই মন্ত্রটি পাঠ করবেন। এবং যখনই এই মন্ত্রটি পাঠ করবেন তখনই তাদের পদ্মাসনে বসে আপনারা নিজের এই কুণ্ডলিনী শক্তির জায়গায় ধ্যান করে, অর্থাৎ তার মধ্যে কেন্দ্রীভূত করে আপনারা যে মন্ত্রটা আমি বলবো সেই মন্ত্রটি আপনারা পাঠ করবেন। পাঠ করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনারা 11 দিন করবেন, 11 মালা করে প্রত্যেক দিন করার পরে। প্রথমে নিয়মটা বলে দিচ্ছি আমি। 11 দিন কমপ্লিট হওয়ার পরে 12 দিনের দিন আপনারা কিছু বাল্য ভোজন করাবেন বা কিছু ফলাদি ভোজন করাবেন কাউকে, এবং আপনারা এটা নিয়ন্ত্রণ করতে থাকবেন। তারপর দেখবেন আপনাদের কুণ্ডলী শক্তি জাগ্রত হয়ে গেছে। এই কুণ্ডলী শক্তি জাগ্রত করার পরে মন্ত্র চৈতন্য এটাকেই বলা হয়। যখনই মন্ত্র চৈতন্য হয়ে যাবে আপনাদের, তখন আপনারা যে কোনো সাধনা করবেন, আপনাদের সাধনা তার সফলতা আসবে। তাই আরেকটা কথা বলছি, এই যখনই আপনারা মন্ত্র চৈতন্য করবেন, কুণ্ডলিনী শক্তি জাগ্রত হবে, তখন দেখবেন ধীরে ধীরে একটি, অর্থাৎ উদর লিঙ্গের মাঝখানে যে বস্তুটি আছে, যেটা যখন জাগ্রত শুরু হবে তখন সেখানে কম্পন সৃষ্টি হবে। এই কম্পনটি ধীরে ধীরে ঊর্ধ্বগামী হবে, কিন্তু এতে ভয়ের কিছু নেই, ভয়ভীতি পাবেন না। তবে আপনারা যখন এই কুণ্ডলিনী শক্তি জাগ্রতি করতে থাকবেন, তখন মনে নিষ্ঠা নিয়ে এবং এক ধ্যানে কেন্দ্রীভূত করে তখনই দেখবেন শরীরে কম্পন শুরু হবে এবং অনেক ভূত প্রেত অনেক রকম বাজে স্বপ্ন দেখবেন, কিন্তু আপনারা ভয় পাবেন না। ধীরে ধীরে এই ভয়ানক স্বপ্ন বন্ধ হয়ে গিয়ে যখন দেখবেন আপনারা ভালো স্বপ্ন দেখছেন এবং শরীরে অনুভূতি আসছে, ভালো জিনিস, মন্দির, মসজিদ, জঙ্গল, এইসব ধরনের কিছু আপনারা ভালো জিনিস দেখতে পাবেন, তখন আপনারা মনে রাখবেন আপনাদের কুণ্ডলিনী শক্তি সম্পূর্ণ জাগৃত হয়ে গেছে। এই কুণ্ডলিনী শক্তি জাগ্রতকেই বলা হয় মন্ত্র চৈতন্য। তো এটা কঠিন মন্ত্র না, তবে আপনাদের নিষ্ঠা, সহকার, ধৈর্য এবং একাগ্রতার মাধ্যমেই এই মন্ত্র চৈতন্য করবেন। আমি যে মন্ত্র চৈতন্যর আজকে মন্ত্রটা দিচ্ছি, এটি আপনারা জাগ্রত করার পরে আপনারা যখনই আপনাদের কুণ্ডলিনী শক্তি জাগৃত হবে এবং মন্ত্র চৈতন্য সমাপ্ত হবে, তারপর আপনারা মাত্র একটি মন্ত্র দিয়েই যখনই আপনারা যে কোনো সাধনা করবেন, তখন সেই সাধনাতে মাত্র ওঙ্কার দিয়েই আপনারা 108 বার ওঙ্কার দিয়ে আপনারা জাগৃত করতে পারবেন। তাই আমি প্রথমে কুণ্ডলিনী শক্তি জাগ্রত করার জন্য আমি যে মন্ত্রটা দিচ্ছি, সেই মন্ত্রটি হচ্ছে, আমি বলছি এবার, ওং লং বং রং জং হং কুণ্ডলেশ্বরী সাহা। এই মন্ত্রটি 11 মালা করে রোজ প্রত্যহ 11 মালা করে 11 দিন পর্যন্ত আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন। আপনাদের ধ্যান থাকবে মূলাধার চক্রে। মূলাধার চক্র আমি আগেই বললাম যে সুপ্ত অবস্থা সাপের ন্যায় রয়েছে, সেটাকে মূলাধার চক্র বলে। এবং আপনারা 11 দিন করার পরে 12 দিন আপনারা বাল্যভোজন বা কোনো ফলাদি বালকদের দিয়ে দেবেন। এভাবে আপনারা প্রতিনিয়ত করতে থাকবেন। একটি শরীরের ভিতরে কম্পন অনুভূত হবে এবং ধীরে ধীরে, তবে অনেকের বিভিন্ন রকম শারীরিক সমস্যাও আসতে পারে, কিন্তু সেটাও কেটে যাবে, কোনো ভয়ের কিছু নেই। প্রত্যেকটা সাধক সাধিকা যারা অনেক দিন থেকেই এ সমস্ত, অর্থাৎ পূর্বের থেকেই এই প্রথা করে এসছে এবং তাদেরই এই নিয়মটা আমি আপনাদের বললাম। এই কুণ্ডলিনী শক্তি জাগ্রত করার জন্য আপনাদের এই মন্ত্রটি আমি যেটা বললাম, সেই মন্ত্রটি করার পরে
আপনার যখন কুণ্ডলিনী শক্তি জাগৃত হবে, অর্থাৎ পিনিয়াল গ্ল্যান্ড অর্থাৎ মস্তিষ্কের মাঝখানে যখনই আপনাদের উপস্থিত হবে সেই শক্তি, তখন আপনারা একজন শক্তিমান হয়ে যাবেন। অর্থাৎ আপনাদের আধ্যাত্মিক শক্তি, আপনাদের মনে রাখার ক্ষমতা, সমস্ত রকমের শক্তি আপনাদের বৃদ্ধি পাবে। এরপরে আপনারা যখনই আপনাদের কুণ্ডলিনী শক্তি জাগ্রত করে ফেলেছেন, মন্ত্র চৈতন্য করার পরে আপনার প্রয়োজন কালে মাত্র ওম এই কথাটি বলে আপনারা 108 বার মন্ত্র জপ করে আপনারা অন্যান্য দেবদেবীর যে মন্ত্র আছে সে মন্ত্রগুলো পাঠ করবেন। তাই আমি আজকে আপনাদের একটি বললাম যে মন্ত্র চৈতন্য উপায়। তবে আপনাদের আর একটা কথা বলে দিচ্ছি, এই মন্ত্র চৈতন্য যখনই করবেন তখনই আপনারা কুণ্ডলিনী শক্তি যখনই জাগ্রত করবেন, প্রথম মন্ত্রটি যেটা বললাম আমি, ওং লং পং রং জং হং কুণ্ডলীশ্বরী সাহা, এই মন্ত্রটি আপনারা 11 মালা করে 11 দিন করবেন। এবং তখনই আপনাদের মন, পরম শিব শক্তি, বায়ু একত্রিত করে আপনারা সেই কুণ্ডলী শক্তির উপরে আপনারা ধ্যান দেবেন। ধ্যান দিয়ে আপনারা এই মূলাধার চক্রে সোজা হয়ে বসে, তবে ঢিলাঢালা বস্ত্র পরে আপনারা এই ক্রিয়াটা করবেন। তবে মনে রাখবেন, এটা শুধু কোনো ব্যক্তি সাধকরাই করতে পারবে এমন কিছু না, গৃহস্থ ব্যক্তিরাও করতে পারবে, তাতে কোনো অসুবিধা নেই। তবে আপনাদের এইটুকখানি ধ্যান রাখতে হবে যে আপনারা যখনই মন্ত্র উচ্চারণ করবেন কুণ্ডলিনী শক্তির মন্ত্র, যে মন্ত্রটি বললাম সেই মন্ত্রটি যেন একান্তে বসে করবেন এবং সেই আওয়াজ যেন বাইরে না যায়। অর্থাৎ একটি ঘরে আপনারা নির্জনভাবে বসে একান্তভাবে আপনারা করবেন, তাহলে আপনাদের মন্ত্র চৈতন্য সমাপ্ত হবে, অর্থাৎ আপনাদের কুণ্ডলিনী শক্তি জাগৃত করবে। এই কুণ্ডলিনী শক্তি জাগৃতি হলো মন্ত্র চৈতন্য। তাই আশা করি আমি ভিডিওটিতে আপনাদের বিস্তারিত বলেছি। যদি তবু আপনাদের কারো বোঝার অপেক্ষা থাকে বা বুঝতে না পারেন, তাহলে আপনারা আমাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি আপনাদের বুঝিয়ে দেব। তাই ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ যেন আপনারা ভালো থাকবেন। সর্বোপরি বলছি, আমার দেওয়া যতগুলো ভিডিও আছে প্রত্যেকটি আমার গুপ্ত সাধনা চ্যানেলের লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখানে গিয়ে আপনারা দেখবেন এবং প্রয়োজন অনুসারে আপনারা কার্য করবেন। তবে মন্ত্র চৈতন্য করার জন্য যে ভিডিওটা আজকে আমি দিলাম আপনারা পালন করবেন, তবে আপনাদের ফল 100% কার্যকারিতা হবে। তাই আজকে এখানে রাখছি, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ যেন আপনারা সকলেই ভালো থাকবেন।